নমস্কার বন্ধুরা, আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। গল্প তো রোজই আনি। আজকে আমরা গিয়েছিলাম মায়াপুর। দেখুন কত সহজে সুন্দরভাবে যাওয়া যায় মায়াপুর। আমরা ব্যারাকপুর থেকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে সোজা নবদ্বীপ ধাম, সেখান থেকে অটো করে আমরা চলে আসলাম ফেরিঘাটে। আর এসেই ক্ষীর লাল দই, আহা কি অসাধারণ খেতে! দেখুন, মানে মাখা মাখা একদম পুরো ক্ষীর, সত্যি যেন ক্ষীর। শুনেছিলাম, খেলাম। সেখান থেকে আমরা উঠে বসলাম লঞ্চে। নৌকোতেও যাওয়া যায়, নৌকোতে 5 টাকা, লঞ্চে 10 টাকা। এবং এই লঞ্চ থেকেই দেখা যাচ্ছে দূরে ওই মায়াপুরের মন্দির। শীতকালের ওয়েদার, কোনো তাপমাত্রার ব্যাপারই নেই। হালকা ঠান্ডা হাওয়া বইছে, শিরশির করছে। কেউ রোদ্দুরে দাঁড়িয়ে আছে, কেউ নিচে বসে আছে। খুব সুন্দর লাগছিল। দূর থেকে আমরা দেখছিলাম মায়াপুরের শ্রীকৃষ্ণ মন্দির, শ্রী প্রভুপাদের অসাধারণ সৃষ্টি। কি অপূর্ব লাগছিল দূর থেকে। এদিকে গঙ্গা বয়ে যাচ্ছে নীরবে নিশ্চিন্তে। এই সুযোগটা হাতছাড়া করতে পারলাম না, তাই আমরাও ক্যামেরা বন্দি করলাম। লঞ্চের সবাই খুব আনন্দ পাচ্ছিল। ঝিরিঝিরি করে হাওয়া বইছিল, ঠান্ডা হাওয়া, অথচ শীত নয়। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মায়াপুরের ফেরিঘাটের দিকে। এদিকে হঠাৎ দেখলাম জলের কালার চেঞ্জ হলো। সবাই বলল আমরা গঙ্গা নদী পেরিয়ে জলঙ্গি নদীতে এসে পৌঁছেছি। আমি কোনোদিন এটা দেখিনি। গঙ্গা নদীর কালার, জলঙ্গি নদীর কালার একটা সময় একাকার হয়ে গেল। এই যে ফেরিঘাটে নেমে আমরা একটু এগিয়ে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। ওই দেখুন দূরে দূরে দেখা যায় সেই মায়াপুরের অসাধারণ কীর্তি, যার জন্য দূর দূর থেকে মানুষ ছুটে আসে ভগবানকে দর্শন করার জন্য। এই মায়াপুরে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন ভগবান দর্শন করব। অসাধারণ অসাধারণ, ভাষা দিয়ে প্রকাশ করানো যাবে না। হয়তো অনেকেই মায়াপুরে এসেছে, তবুও আমরা আপনাদের সামনে নতুনভাবে তুলে ধরলাম। হোটেলের ছাদ থেকে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটি, অসাধারণ। সবচেয়ে উঁচু মন্দির, উপরে নাকি সোনা দিয়ে মোড়া। দেখুন কি অপূর্ব লাগছে না? কর্ণাটকেও কিছুটা আছে, একটু একটু গেলেই মন্দির, প্রচুর মন্দির। সাউথেও অনেক মন্দির আছে, একটু দূরে দূরেই মন্দির। তেমনি মায়াপুরেও দেখুন কত মন্দির, সব নিমাই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার অসাধারণ সৃষ্টি চারিদিকে। শুনেছি আজ থেকে বেশ কিছু বছর আগে এই জমি ছিল ঘোষদের। চাই না কে ঘোষ, তার কাছ থেকে ব্রিটিশরা নিয়ে নেয়। আহা কি অপূর্ব লাগছে দেখুন। সামনে মায়াপুরীর ওরকম সৃষ্টি, আর ঠিক পিছনের দিকে গঙ্গা। অসাধারণ অসাধারণ লাগছে। চারিদিকটা কত নিস্তব্ধ, কত সুন্দর, ভীষণ ভীষণ মনোরম পরিবেশ। আপনারা আসুন, খুব ভালো লাগবে। অবশ্য সবারই ঘোরা, তবুও বলছি বারবার বারে বারে আসা যায় এই অসাধারণ জায়গা। এই দেখুন, আহা সন্ধ্যা নেমে আসছে, সূর্য অস্তা চলে। আর দেখুন আকাশের রং যেন কেউ লাল আবির ছড়িয়ে দিয়েছে আকাশে। উফ, অসাধারণ। চোখ ফেরানো যায় না, শুধু তাকিয়েই আছি আকাশ পানে। ওই দূর দিগন্তে চেয়ে আমি দেখি পথ চাই। আহা
যাই হোক, রাত্রিবেলায় মন্দিরে ফিরে আসলাম। মন্দিরের ঠিক মেন গেটের সামনেই দেখি সবাই এক বাক্যে চিৎকার করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রথের মধ্যে রাজকে বসিয়ে সন্ন্যাসীরা তাকে নিয়ে যাবে মূল কক্ষের দিকে। চারিদিকে দেখুন কত মানুষ, কত মানুষ। সবাই বলছে প্রায় 40,000, মানে শনিবার দিন রাত্রিবেলা 40,000-এর বেশি মানুষ মায়াপুর মন্দির এসেছিল। এই দেখুন, এবার রথ নিয়ে বেরোবে। কি অপূর্ব লাগছে, কনকনে ঠান্ডা, আহা। এই দেখুন সব রথ নিয়ে বেরোচ্ছে, সবার হাতে মোবাইল, দারুণ দারুণ লাগছে। যাই না, এটাই বোধহয় সময়, শীতকালের আনন্দ। পিকনিক টিকনিক তো সবাই করে, কিন্তু একটু এরকম জায়গায় ঘুরে আসতে পারলে ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লেগেছে। রাজ চলেছে রথে করে, আহা অপরূপ দৃশ্য। সারা রাত্রিটাই চারিদিক ঘুরে টুরে আমরা গদা ভবনে ঢুকলাম। তার আগে আমরা মিউজিয়ামটা দেখলাম, নতুন করেছে। স্বামী প্রভুপাদ এখানে মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে। চারিদিক কত সুন্দর, চারিদিকে সবুজ আয়নে ভর্তি। সবাই ঘুরছে ফিরছে, গল্প করছে, কারোর কোনো বিরক্তি নেই, সবার মুখে হাসি। অসাধারণ দৃশ্য। ওটা দেখেই আমরা গদা ভবনে উপস্থিত হলাম রাতের ডিনারে। কত লোক দেখুন, সব লাইন দিয়ে আছে। তার আগে অনেক লোকের খাওয়া গেছে, কিছু লোক খাচ্ছে, আবার লাইনও পড়ে আছে। সবাই মিলে খুব সুন্দর খাওয়া, নিরামিষ খাওয়া। খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম মায়াপুরের বিভিন্ন স্পটে। অনেক অনেক জায়গা আছে, যেমন বল্লাল সেনের বাড়ি আছে, যেমন রাধাকুণ্ড আছে, অনেক অনেক অদ্বৈতানন্দ আছে, নরসিংহ মূর্তির আছে অনেকে। কিন্তু একটা জায়গা আছে যেটাকে বলছে নিমাইয়ের জন্মস্থান। এটা নিয়ে আমি জানি না, আমি নবদ্বীপেও আপনাদের দেখাবো নিমাইয়ের জন্মস্থান। ওরা বলছে এটাই নিমাইয়ের জন্মস্থান এবং এখানেও নিম গাছ আছে। আবার নবদ্বীপে গিয়ে দেখেছি ওখানেও নিমাইয়ের জন্মস্থান এবং বলছে ওখানেও নিম গাছ আছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা আমি জানি না। এই জায়গাটাকে বলছে নিমাইয়ের জন্মস্থান। যাই হোক, সেটা দেখে আমরা সোজা চলে আসলাম মায়াপুর ঘাটে। ওখান থেকে আমরা নৌকায় করে এগিয়ে চললাম নবদ্বীপের পথে। দেখুন নদীর জলটা কীরকম, একটু কালচে কালচে টাইপের, কিন্তু একটু পরেই অবাক হয়ে যাবেন, দেখবেন নদীর জল পরিবর্তন হতে শুরু করেছে। কেন জানেন? কারণ হচ্ছে এই দেখুন, কারণ আমরা জলঙ্গি নদী থেকে পেরিয়ে গঙ্গা নদীতে পড়লাম। এইটাই হচ্ছে মিলন জায়গা, গঙ্গা নদী এবং জলঙ্গি নদীর। অপরূপ জায়গা, অপরূপ লাগলো দেখতে। এটা আমি জানতাম না, দেখলাম, ভালোই লাগলো। এবং আপনারাও অবশ্যই দেখেছেন যে অসাধারণ জায়গাটা। এই যে দূর থেকে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে নবদ্বীপ ঘাট। ওখানেই আমরা আস্তে আস্তে যাব। খুব সুন্দর লাগছে। আসলে আরও ভালো লাগছে কেন, গরমটা নেই তো, বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার, রোদ্দুরটাও খুব মিষ্টি লাগছে, তার জন্য আরও আনন্দ লাগছে। সবাই মিলে থাকলে আরও আনন্দ লাগে। এই যে জায়গাটা দেখতে, এই হচ্ছে নিম গাছ, এবং ওরা বলে এখানেই নাকি নিমাইয়ের জন্মস্থান। এই যে বিরাট নিম গাছ, এবং সেখানে সচিমাতা কোলে নিমাই। খুব সুন্দর লাগলো জায়গাটা। এই যে সচিমাতার কোলে স্বয়ং নিমাই, দারুণ দারুণ লাগছে। এই যে এটাই নাকি বাড়ি মহাপ্রভুর। ওখান থেকে আমরা পেরিয়ে আসলাম গুপ্ত বৃন্দাবনে। সত্যি একটি বৃন্দাবন, কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছিল।
কিছুক্ষণ গোপালকে নাড়ালাম, নাড়ু গোপালকে। আহ, অনন্ত পদ্মনাভায় গোপালায় নমঃ। এই যে নরসিংহের রূপ, সুন্দর সাজানো, লাইটিং দারুণ দারুণ, খুব অনেকটা জায়গা জুড়ে। দেখুন, আমার স্ত্রীও দাঁড়িয়ে পড়েছে নাড়ু গোপালের দিকে। আই দেখুন, নিমাই কি 70 ফুট, 70 ফুটের উপরে বেশি বেশি। দেখুন কত বড় মূর্তি তৈরি করেছে নিমাইয়ের। দারুণ 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 লাগছে, দূর থেকে তো দারুণ লাগছিল। সবাই নানারকমভাবে প্রচুর ফটো তুলতে ব্যস্ত। এই দেখুন গিরিধারী, আহা, গিরিধারী দাঁড়িয়ে আছে সারা ব্রজবাসীকে বাঁচাবার জন্য, যে কিনা আঙ্গুলের উপর পাহাড়কে তুলে নিচে গিরি পর্বত। দারুণ করেছে। আরও অনেক কিছু যা ক্যামেরায় বন্দি করলে বিশাল বিশাল বড় হয়ে যাবে। আমি ছোট ছোট করে কিছু জায়গা আপনাদের তুলে ধরেছি। আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, প্রচুর প্রচুর জায়গা। নবদ্বীপে অনেক অনেক স্পট, মানে আপনি শুধু নবদ্বীপ ট্যুর করলে সারাদিন কেটে যাবে। পোড়া মায়ের মন্দির আছে, আরও অনেক অনেক জায়গা আছে। আমি শর্ট করে দেখাচ্ছি। এরপর ওখান থেকে আমরা চলে যাব মা বিষ্ণুপ্রিয়ার সাথে সচিমাতা ঘরে। বহু পুরানো বাড়ি, বহু পুরানো বাড়ি, সে বলছে প্রায় 300-350 বছরের পুরনো বাড়ি। এই দেখুন, এই হচ্ছে মহাপ্রভুর খড়ম। এইটা দেখেই আজকে ভিডিওটা শেষ করব। মহাপ্রভুর খড়ম দেখুন, গৌরাঙ্গ মহাপ্রভুর অসাধারণ রূপ। নমস্কার। দেখে আমরা বাড়ির পথে রওনা দিলাম। মাত্র একটা রাত্রে ঘুরে আসতে পারেন নবদ্বীপ, মায়াপুর।